বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছে ছাত্রনেতা রাশেদ খান। একই সঙ্গে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি এবং এর ছাত্র কিংবা যুব উইংয়ের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই বলে ঘোষণা করেছেন। সোমবার দিবাগত রাত 2টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন। তিনি লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়কের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি সবসময় আমার শ্রম, মেধা, অর্থ, ধৈর্য ও সময় ব্যয় করে সাধ্যমতো চেষ্টা করছি সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে। কতটা পেরেছি সেটা মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের। কিন্তু আমি আমার নিজেকে যদি মূল্যায়ন করি, সেক্ষেত্রে বলবো আরো ভালো কিছু হওয়া উচিত ছিল। তিনি লেখেন, দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় কমিটির কোনো নির্দেশনা না থাকায় সংগঠন সারা দেশেই স্তীমিত হয়ে গেছে। স্ব ইউনিট থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় কেন্দ্রীয় নেতাদের বাধার সম্মুখীন হতে হয়। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এনসিপি, যুবশক্তি, বাগ্গাস ইত্যাদি রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কমন প্ল্যাটফর্ম হলেও এর নবগঠিত কমিটি এনসিপি দ্বারা প্রভাবিত একটি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে, যা বিভিন্ন জেলার নেতৃত্ববৃন্দের মাঝে অসন্তোষ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।